এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আমার রিসোর্টের গেটে। আর এই যে এইখানে হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট, এখানে এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সকাল 6:30 থেকে শুরু হবে, সকাল 10:30 পর্যন্ত। সো চলেন দিনটা শুরু করি ঘোরানটির সাথে। এবং আমরা আজকে চলে যাব হান্দারা গেট। হান্দারা গেট থেকে আমরা যাব উলুন্দানু টেম্পল। এরপরে আমরা যাব হচ্ছে একটা কফি গার্ডেনে। মূলত বালির আকর্ষণীয় হচ্ছে লুয়াক কফি। সো আমরা লুয়াক দেখতে যাব আজকে, লুয়াক কফি গার্ডেনে যাব। এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। তাহলে চলুন দিনটা শুরু করা যাক। এখন চলে যাব সরাসরি রেস্টুরেন্টে। আমি আজকে আনছি হচ্ছে একটু ফ্রাইড রাইস আনছি, আমি আনছি হচ্ছে পটাটো, স্পাইসি পটাটো, সাথে আনছি হচ্ছে সানি সাইড এগ, সোজা বাংলায় ডিম পোস্ট। ফ্রাইড রাইসের সাথে সবসময় একটু চিকেন টিকেন লাইক করি, মাংস জাতীয় আইটেম লাইক করি, এইসব কিছু নাই। সো সিম্পল ডিম দিয়া ফ্রাইড রাইস খাবো আর আলু দিয়ে ফ্রাইড রাইস খাবো। খাওয়ার পরে ফিনিশিং হিসেবে আমি একটা প্যানকেক খাবো। প্যানকেকটা খুবই মজার হবে আশা করি। আমি প্রথমে মনে করছিলাম এই রুম ভাড়ার সাথে মনে হয় ব্রেকফাস্টে অ্যাড পাবো না। ওমা, এখানে আসার পরে দেখি আমাকে বলতেছে তোমার রুমের সাথে তো ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমি তাজ্জব হয়ে গেলাম, এত কম টাকায় এত সুন্দর রিসোর্ট, এত সুন্দর সুইমিং পুল, এত বিশাল ফ্যাসিলিটিস, বিশাল এরিয়া, পরিবেশটা চমৎকার, আবার সাথে সকালের ব্রেকফাস্ট। বিষয়টা কিন্তু জম্পেশ। ইন্দোনেশিয়া আসলে ট্রাভেলের জন্য খুব বাজেট ফ্রেন্ডলি। যদি মনে করেন যে বছরে একবার ঘুরতে আসবেন, আসতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন, অনেক চিপ প্রাইসে ঘুরে যেতে পারবেন সব কিছু। এখন আমি সোজা এখান থেকে বের হয়ে এরপরে তেল নিতে যাব। তেল নিয়ে চলে যাব হচ্ছে সোজা হান্দারা গেট। সো আমাদের যাত্রাপথ ম্যাপে সেট করে নিলাম। এখন আমার এই স্কুটি নিয়ে যাত্রা শুরু করার পালা। স্টার্ট দ্য ডে উইথ ঘোরান্টি। চলো। আমরা যাত্রা শুরু করলাম। যাত্রা শুরুতেই আমাদেরকে একটা চিপা রাস্তা দিয়ে দেখাইলো। এই জায়গায় না আসলে বুঝতাম না কত সুন্দর। আমরা পুরো মেঘের উপরে, মেঘের উপরে। এই মুহূর্তে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট উপরে। খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অসাধারণ, অসাধারণ, অ্যামেজিং। বাইক পার্কিং ওইদিকে। আমরা চলে আসছি হচ্ছে উলুন্দানুর হান্দারাতে। এটা হচ্ছে হান্দারা গলফ অ্যান্ড রিসোর্ট। মূলত এই হান্দারা গলফ অ্যান্ড রিসোর্টেরই একটা স্পেশাল গেট আছে, যেটার নাম হচ্ছে আইকনিক হান্দারা গেট। এই হান্দারা গেটে সব পর্যটকরা আসে ছবি তোলার জন্য, এবং এই ভিউটা জাস্ট অ্যামেজিং। সবাই ছবি তুলতেছে এখানে, ছবির জন্য অনেক সিরিয়াল। সো আমরাও সিরিয়াল দিব, সিরিয়াল দিয়ে এখন ছবি তুলবো। খুবই সুন্দর। এখান থেকে মেইনলি টিকিট কাটতে হবে ছবি তোলার জন্য। টিকিট কেটে নিয়ে এরপরে ছবি তুলতে যেতে হবে। এই গেটে ছবি তুলতে আসলে টিকিট কাটতে হয় আর কি। সো এখান থেকে টিকিট কাটলাম। টিকিটও দাম অনেক, 50,000 রুপিয়া করে টিকিট কেটে, মাথা পিছু 50,000 রুপিয়া, দুইজনের জন্য 1 লক্ষ রুপিয়া, মানে বাংলাদেশি টাকায় 750 টাকা। এই 750 টাকা দিয়ে এখন একটা আমাকে টোকেন দিছে, এটা হচ্ছে 20 নম্বর সিরিয়াল। সো 20 নম্বর সিরিয়াল আসলে আমাকে অটোমেটিক্যালি ডাকবে, এরপরে আমি এই আইকনিক গেটে ছবি তুলতে পারবো। ছবি তুলি, ভিডিও করি, যাই করি না কেন সেটা করতে পারবো। এখানে নাম্বারিং করা আছে, এই সিরিয়ালে ওনারা ডাকবে একটা একটা করে। এখন 17 নম্বর চলতেছে এই সিরিয়ালে। এরপরে গিয়ে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, যার যেটা দরকার সে সেটা করবে। মোটামুটি প্রায় 15 মিনিট অপেক্ষা করার পরে আমাদের সিরিয়াল আসছে। এখন যে গ্রুপটা ছবি তুলতেছে পিছনে, ওরা ছবি তোলা শেষ করলেই আমরা যাব। অবশেষে আমাদের উলুন্দানু আসাটা সাকসেস হইল। আমরা এই হান্দারা গেটে এসে পারফেক্ট কিছু ছবি তুলতে পারলাম। আমি তো দেখাইলাম আপনাদেরকে ভিডিওতে, আমি বেশ ভালো ভালো কিছু পোজ দিয়েছি। এত শত শত মানুষের সামনে দাঁড়িয়ে যে এভাবে পোজ দিতে পারছি, এটাই তো বেশি আর কি। সো বাই দ্য ওয়ে, এখন আমরা মুভ করতেছি। এখন আমাদের প্ল্যান হচ্ছে একটা লুয়াক কফি গার্ডেনের দিকে যাওয়া। এই উলুন্দানু যে কি সুন্দর, এখানে না আসলে এটা বোঝা যাবে না, এটা না আসলে বিশ্বাস করার মতো না। কি সুন্দর জায়গা, এই লেক ভিউটা জাস্ট অ্যামেজিং।
বাইক চালাচ্ছি তো এই জন্য আমরা আরো বেশি এনজয় করতেছি। রাস্তা দিয়ে যাইতে যাইতে আমরা এখন এমন একটা জায়গায় আসছি, এই জায়গাটা হচ্ছে উবুদের অনেক বিখ্যাত আর কি, সেটা হচ্ছে রাইস ফিল্ড। দেখেন আমার পিছনে এইটা হচ্ছে রাইস ফিল্ড, পুরোটা হচ্ছে রাইস ফিল্ড, খুবই সুন্দর। উবুদের রাইস ফিল্ডগুলো মূলত এরকম ভাঁজ ভাঁজ করে রাখে আর কি, একটা লেয়ার করে, 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার এভাবে করে। এভাবে ওরা রাইস করে, রাইসের সিজনে, আবার অন্যান্য সিজনে ফসল করে অন্যান্য। আবার একই সাথে স্ট্রবেরি বাগানও আছে। দেখেন এই যে এই জায়গায় স্ট্রবেরি চাষ হচ্ছে, ঠিক এই যে এই জায়গাটাতে স্ট্রবেরি চাষ হচ্ছে, এই পুরো জায়গাটাতে স্ট্রবেরি চাষ হয়। আর ওইটা হচ্ছে রাইস ফিল্ড, খুবই সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। আর এদিক দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, মেঘ আর মেঘ। আমরা যে বাইক চালাইতেছি, এই বাইক চালানোর মধ্যেই মানে মেঘ, আমার মুখের ছাদ দিয়ে মেঘ চলে যাচ্ছে, এত সুন্দর ফিলিংস, অ্যামেজিং ফিলিংস। বাতুরিতি লুয়াক কফি অ্যান্ড সুইং, পারফেক্ট। হচ্ছে লুয়াক কফি, আমরা লুয়াকে ঢুকতেছি, বাতুরিতি লুয়াক কফি। আমার কান দুইটা একদম তবদা লেগে আছে, কারণ পাহাড়ের উপরে তো কান দুইটা একদম তবদা লেগে আছে। অনেক উপরে আমরা প্রায় 1000 ফিট উপরে আছি, এখনো নিচে নামতে হবে। Have you seen coffee tree before? No, we didn't see. So I will show you everything that we grow here. Perfect. Later, for information, later I explain, right? Thank you. Sure, excellent. ওই যে দেখেন এখানে কফি বিনগুলো দেখা যায়, ছোট ছোট কফি বিন, কিন্তু এখানে হয়তো একটু ডে লাইটের একটু স্বল্পতার কারণে দেখতে সমস্যা হতে পারে। এই গ্রিন বিনটা 4 মাস মোটামুটি সবুজ থাকে, এরপরে আবার 4 থেকে 5 মাস সময় লাগে এটা পুরোটা প্রসেস হইতে। এই যে অ্যারাবিকা কফির এই যে দেখেন বিনগুলো আমি দেখাই, ভাই একটু টান দিয়ে দিল, এই যে এটা হচ্ছে বিন, এটা হচ্ছে অ্যারাবিকা কফির বিন। এই হচ্ছে স্নেক ফ্রুট গাছ। স্নেক ফ্রুটের সাথে আমি যদি অভিজ্ঞ না, Spike during. আমাকে একটু সার্চ করতে হবে যে স্নেক ফ্রুটটা And কি the snake জিনিস। fruit. What do you live in the town or? Yes, we live in the town, in the Dhaka city. This is the capital of our Okay. country. আমার গেঞ্জি দেখে তাকে আমি দেখাইলাম যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ঢাকা। দ্যাট ইজ দ্য লুয়াক, রাইট? আমরা লুয়াকের কাছে চলে আসছি, আইলশা লুয়াক। ও, আমরা ভাবছিলাম এটা ঘুমাবে, কিন্তু এটা তো ঘুমাচ্ছে না। এই লুয়াক, তুমি সজাগ কেন? তোমার তো দিনের বেলা ঘুমানোর কথা। I heard in the daylight they are sleeping. Yes, exactly. But Natural animal. এই লুয়াকের পুপ থেকেই মূলত বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরি হয়। এটা প্রসেসটা আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু লুয়াকটা আগে দেখে নেন। বাট এখানে পুরো ওপেন রাখছে, ও মাই গড। এই লুয়াক, এই সেই লুয়াক যাকে আমি অনেকবার দেখছি ইন্দোনেশিয়ান ভিডিও সার্চ করার পরে। এইটার পুপ থেকেই মেইনলি আসলে বিশ্বের সবচেয়ে দামি কফিটা তৈরি হয়। আমি সেই কফিটা দেখবো মেইনলি আসলে কেমনে লুয়াকটা করতেছে সেটা দেখবো, বাট লুয়াকটা দেখে গেলাম আগে। এই ফলটা হচ্ছে কাকাও ফল, এখান থেকে মেইনলি চকলেটটা তৈরি হয়। এটা থেকে প্রসেস করে চকলেটটা তৈরি হয়। এই যে দেখেন শুকাইছে, এটা থেকেই পরে চকলেটটা তৈরি হবে। ডে লাইটের আলোর কারণে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেকগুলো আছে। এই হচ্ছে এক্সপেন্সিভ সেই লুয়াক কফির পুপ। মেনলি এই যে এই পশুটা যেটা পুপ করে, সেই পুপটাকে শুকানোর পরে এরকম হয়। এটাকে পরে ওয়াশ করে, গরম পানি দিয়ে ওয়াশ করার পরে এটা এরকম সাদা হয়ে যায়। আর এটা সাদা হওয়ার পরে এটার যে বিনগুলো, এই খোসাগুলো ফেলে দেওয়ার পরে কফিগুলো একদম ন্যাচারাল কফি কালার চলে আসে। এরপরে সেটাকে রোস্ট করার পরে সেটাকে ছেঁচার পরে গুঁড়া করলে কফিটা তৈরি হয়। এটা হচ্ছে মেনলি বাগান ওদের, পুরোটাই এটা ওদের জায়গা। আমরা নিচের দিকে যাব না, ওরা এই বাগানটাকে সুন্দর করে রেডি করে রাখছে। এই যে আমাদের মতো মানুষজন আমরা আসবো ঘুরতে, আমরা দেখব। আর হয়তো বা এখানে কিছু শপ আছে, ওদের একটা কফি শপ আছে, এখান থেকে আমাদেরকে কিছু টেস্টার দিবে, আমরা টেস্ট করব, এরপরে আমরা এখান থেকে কফি কিনবো। এই হচ্ছে লুয়াক কফি বানানোর পুরোপুরি প্রসেসটা। টেস্টার চলে আসছে, আমাদেরকে এখন ফ্রি টেস্টার দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ফ্রি টেস্টার, চমৎকার। আর আমরা চাইছিলাম হচ্ছে একটা লুয়াক কফির টেস্টার, কারণ আমরা লুয়াকটা অবশ্যই এখান থেকে টেস্ট করে দেখে যেতে চাই, যেহেতু এটা বিশ্বের সবচেয়ে দামি কফি। এটা কেমন টেস্টার? ওকে, নো ইস্যু। দিস ইজ দ্য লুয়াক, রাইট? Perfect. The Luwak coffee, we use a machine to make it. This one is fried sweet potatoes and the coffee with the palm sugar. Okay. We eat it every morning with the coffee. It's very Perfect. Let's try. This one is turmeric tea. Turmeric, okay. And then we have cacao coffee. It's a cacao coffee, okay. And then peanut coffee. It's a peanut coffee. Yes, next
is coconut coffee. It's a coconut coffee. And the last one is the avocado coffee. Avocado coffee. Okay. And this has level tea and coffee. Perfect. Hot chocolate and Bali coffee, there's no sugar. And the Okay. other has sugar. Okay. Okay. If you like some sugar, we have palm, coconut and sugar cane. Sure, we can add. If you drink, don't be rushed. Take your time, please. থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথম এক্সক্লুসিভ যেটা সেটাই আগে ট্রাই করি। আগে লুয়াক, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেগনেন্স সাংঘাতিক। ও সর্ট অফ আমেরিকানো, এটা বেস্ট। সাথে আমাদেরকে একটা ডেজার্ট দিচ্ছে খাওয়ার জন্য, এটা নাকি ওরা কফির সাথে খায়, লোকালদের খাবার। একটু ট্রাই করে দেখি। ইজ গুড। পিঠা পিঠা লুয়াক কফিটা অসাধারণ ভাই, এটার টেস্ট চমৎকার। আমরা এখন কফি শপে ঢুকি। লাইফ বিগাইন্স আফটার কফি। পারফেক্ট কোট। গুড মর্নিং স্টার্টস উইথ কফি। দিস ইজ অলসো এ পারফেক্ট কোট। এভরিথিং গেটস বেটার উইথ কফি, হোয়াই নট। সো আসেন আমরা একটু ক্যাফিন জানকিতে ঢুকি। আমরা কফি কিনলাম এখান থেকে। আমার খুব ভালো লাগছিল হচ্ছে ম্যাঙ্গোস্টিন টি, আমি ম্যাঙ্গোস্টিন টিটা নিলাম। আর হচ্ছে লেমন গ্রাস টির পুরো প্রেমে পড়ে গেছি। আর সাথে নিচ্ছি হচ্ছে রোজেলা টিটাও আমার খুব ভালো লাগছে, রোজেলা টি। আর লুয়াক কফি এইটা ভাই আমার মতো মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। 50 গ্রামের দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকা। কেমনে ম্যান, 50 গ্রামের দাম 2500 টাকা, সিরিয়াসলি। যাই হোক, বাই দ্য ওয়ে এটার প্রসেসিং অনেক এক্সপেন্সিভ, এই জন্য এটার কফিটাও আসলে অনেক এক্সপেন্সিভ। যাই হোক, এখন কফি কেনা শেষ, চা কেনা শেষ, বালি কফিও কিনছি। এখন আমরা বেরো যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের কফি কেনা শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইন আওয়ার ইউটিউব চ্যানেল নেম গুরান্টি। বাই। আমরা আবার বালি শহরে ঢুকে গেলাম। বালি শহরে এসে চলে আসছি সরাসরি ট্রান্স স্টুডিও মলে। তার কারণ হচ্ছে একটা ঘটনা ঘটাইছিলাম আমাদের ট্রাভেলের প্রথম দিকে। এই পুরো বিশাল শপিং মলটা ঘুরতে হবে, কারণ বেশ কিছু কেনাকাটার ব্যাপার স্যাপার আছে, কিছু কেনাকাটা দরকার। এই জন্য এখানে আসছি, ঘুরবো ফিরবো, কেনাকাটা করব, লাঞ্চ করব, এরপরে এখান থেকে বের হয়ে আবার আরেকটা মলে যাব। আজকের দিনটা, বাকি হাফ ডে ফুল পার করবো হচ্ছে বালি শপিংয়ে। আমরা ট্রান্স স্টুডিও মলে ঢুকেই আগে লাঞ্চ নিয়ে বসছি। আমরা প্রথম দিন যেখানে রামেন খাইছিলাম ওইখানে আবার আসছি, কারণ আমরা প্রথম দিন একটা ঘটনা ঘটাইছিলাম। সেই ঘটনা কি, এইখানে এসে খাবার অর্ডার করে বিল দিয়ে আমার আমেরিকান এক্সপ্রেসের প্লাটিনাম ক্রেডিট কার্ডটা আমি এখানে রেখে চলে গেছি। সাংঘাতিক ভয় পাইছিলাম, কারণ কি হয় না হয় বলা তো যায় না। বাট এরা এত ভালো যে আমার কার্ড যত্ন করে আমার নামে আলাদা একটা খাম করে রেখে দিছে। আর আমার কন্ট্যাক্ট পায় নাই, কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করার ট্রাই করছে, ওরা ব্যাংকের সাথেও যোগাযোগ করতে পারে নাই। পরে আমাকে আজকে কার্ড আবার ফেরত দিছে। আমি আসছি পরে আমাকে দেখেই সাথে সাথে চিনছে, আমাকে বলছে যে তোমার কার্ড আমার কাছে। পরে আমাকে আমার কার্ড ফেরত দিছে। আমি একদম রিলিফ হইলাম। মূলত আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি হয়তো আমি এই কার্ড পাবো না। আমি বুঝতে পারতেছিলাম না যে কার্ডটা কোথায় হারাইছি। পরে একবার মনে হয়েছিল যে আমি যে ওই দিন রামেন খাইলাম, আমি মনে হয় কার্ডটা হারাই ফেলছি ওই জায়গায়। তো আজকে কার্ডটা ফেরত দিছে। তো এদের এখানে এসে আবার সেই লাঞ্চে বসছি। আজকেও আমি আমি বিফ রামেনটা অর্ডার করছি। আজকে বিফ রামেন আর হচ্ছে সাথে বিফের একটা নাসি অর্ডার করছি। ওই বিফের নাসি আর বিফের রামেন, সাথে একটা ম্যাঙ্গো স্মুদিটা খুবই টেস্টি ছিল ওই দিন, এই জন্য আর মিস করতে চাইতেছি না। ম্যাঙ্গো স্মুদি আর বরাবরের মতো এখানকার ওয়েলকাম স্ন্যাক্স চিপস, এটা ইন্দোনেশিয়ার ভেরি পপুলার অ্যান্ড কমন। এই হচ্ছে আজকের লাঞ্চ শেষ করে এরপরে আমার মেইন শপিং এক্সপ্লোরেশন শুরু হবে বালির। এখন থেকে যতগুলো ব্লগ হবে সব শপিং ব্লগ। এই হচ্ছে আমাদের স্পাইসি বিফ নাসি। এই যে এটা হচ্ছে একটা কালা ভুনার মতো, এটাকে অনেক ঝাল করে কালা ভুনার মতো স্পাইসি করে করছে। আর এইটা হইতেছে আমাদের হোয়াইট নাসি, আর সাথে হচ্ছে স্ক্রাম্বলড এগ। আর এই যে চিলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি চেয়ে নিছি, কারণ ওদের কাছে চিলি সাম্বালটা অ্যাভেলেবল নাই। এই জন্য আমি বলছি যে তুমি আমাকে একটু এক্সট্রা চিলি অ্যাড করে দিও, তাইলে সাম্বালের মতো করে, তাহলে আমি খাইতে পারবো ভালো। তো ওরা অ্যাড করে দিছে। এখন এই মজাদার খাবারটা খেয়ে এরপর আমি শপিংয়ে বেরোবো। আমরা মিনিসোর ভিতরে ঢুকছিলাম। মিনিসোর ভিতরে বেশ কিছু কেনাকাটা করলাম, কিছু গিফট আইটেম, নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিস,
সব কিছু মিনিসো সব জায়গায় আসলে বেশ ভালো, কারণ প্রোডাক্ট মোটামুটি ভালো কোয়ালিটির এবং সাথে প্রাইসটাও মোটামুটি অনেক রিজনেবল আর কি। স্পেশালি আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের তুলনায় বাইরে একটু প্রাইস সস্তা, ওই ট্যাক্স ভ্যাটের কারণে আর কি। ওভারঅল মোজা নিছি, মোজাগুলো খুবই সস্তা, খুবই সস্তা। বাংলাদেশি টাকায় 120 টাকায় 3 জোড়া 4 জোড়া পাওয়া গেছে, নাকি আরও বেশি, 1 2 3 4 5 জোড়া, 5 জোড়া পড়ছে 120 টাকা। আর হইতেছে এই যে দেখেন শশীর ব্রাশ, এরপরে নিচে হচ্ছে আমার জন্য কিছু আন্ডার গার্মেন্টস, এরপরে কিছু ট্রাভেল কিটস। ওভারঅল বেশ ভালো ভালো জিনিস মিনিসো থেকে নেওয়া আর কি। আমার একটা লাগেজ কেনা দরকার এবং এখানে অনেক ধরনের লাগেজ আছে। মজার ব্যাপার হচ্ছে এখানকার লাগেজ কিন্তু মোটামুটি অনেক চিপ প্রাইস দেখতেছি। আচ্ছা, এই যে এই লাগেজটা, এটা অনেক সুন্দর তাই না? পোলো ক্লাসিক, পোলোর লাগেজ, এটা সুন্দর। এটা কত দাম ধরো তো দেখি? বাংলাদেশি টাকায় 4000 টাকার মতো পড়বে, 4100 টাকার মতো পড়বে। সুন্দর। যদি ইন্দোনেশিয়া থেকে কারো লাগেজ টাকেজ কেনার দরকার হয়, আপনি ট্রান্সমার্টটা ট্রাই করে দেখতে পারেন। ট্রান্সমার্টটা কিন্তু অনেক ভালো এবং চিপ প্রাইসে, রিজনেবল প্রাইসে মোটামুটি সেলে এখানে প্রোডাক্ট বিক্রি করে আর কি। আমি যে লাগেজটা নিয়েছি, ওই যে লাগেজটা সামনে, এটা ইউএস পোলোর একটা লাগেজ। এটা পোলোর লাগেজ হিসেবে দামটা খুব বেশি পড়ে নাই। বাংলাদেশি টাকায় সব কিছু মিলে হয়তো বাংলাদেশি টাকায় 4000 টাকার মতো পড়ছে আর কি, 4100 এরকম একটা দাম পড়ছে আর কি। সো এটা মোটামুটি আমার কাছে অনেক বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। সো আপনারা চাইলে ট্রান্সমার্টে আসতে পারেন লাগেজ কিনতে, এটা আরেকটা রিকমেন্ডেশন। একটা বিষয় বলে রাখা ভালো, ইন্দোনেশিয়ায় কিন্তু শপিং করতে গেলে আপনি শপিং ব্যাগ কিন্তু চাইলেই এখান থেকে কিনতে হবে, ফ্রি শপিং ব্যাগ পাবেন না। সো আলটিমেটলি আপনি শপিং ব্যাগের ব্যাপারটা হচ্ছে নিজে একটা শপিং ব্যাগ ক্যারি করবেন, যেন বারবার আপনাকে শপিং ব্যাগ কিনতে না হয়, কারণ এরা অনেকটা গ্রিন পছন্দ করে। সো ওরা শপিং ব্যাগ থেকে সরে আসতেছে আর কি। আমার একটা ব্যাগ আছে, আমি ওই ব্যাগটাই ক্যারি করতেছি, সো এটা দিয়ে আমি সব শপিং করতেছি। এটাই সিস্টেম, এটা মেনটেন করবেন ইন্দোনেশিয়ায়, তাহলে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে না শপিং ব্যাগের জন্য। ওয়াটসনের এই হ্যান্ড ওয়াশগুলো, এটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক ইয়োগার্টের একটা হ্যান্ড ওয়াশ। এটার দাম হচ্ছে 35,000 রুপিয়া করে এবং ওজন হচ্ছে 500 ml। সো একটা যদি নেন 35,000, আর এখানে প্রমোশনাল অফার চলতেছে, যদি আমি 3টা নিই, 3টা আমি পাবো 50,000 রুপিয়ায়। ডিলটা অনেক চমৎকার। সো আমি 3টা একসাথে নিব, আমার কাজে লাগবে, অনেক কাজে লাগবে। 3টা নিলে দাম পড়ে যায় 50,000 রুপিয়া, মানে বাংলাদেশি টাকায় পড়ে হচ্ছে ধরেন 380 টাকার মতো বাংলাদেশি টাকায় পড়ে আর কি 3টার দাম। সো ডিলটা কিন্তু যথেষ্ট ভালো, 500 ml করে। এগুলো আসলে কেন নেই এইরকম ডিল ওয়াটসনে, আসলে বছর জুড়ে চলে না, ডিসকাউন্টটা চলে হচ্ছে অনেক সময় বছরের শেষে। সো এই জন্য বছরের শেষে আমি ঘুরতে ফিরতে আসলে, শপিং করতে গেলে এই ডিলগুলো আমি নিয়ে নেওয়ার ট্রাই করি আর কি। আগে ছোটোবেলা ভাবতাম যে মানুষ বিদেশে গেলে কি খালি সাবান শ্যাম্পুই আনে, আসলে এখন নিজে ঘুরে ঘুরে বুঝতেছি যে সাবান শ্যাম্পু আসলে মানুষ কেন নেয়, কারণ এত চিপ প্রাইসে এত ভালো ভালো ডিল পাওয়া যায়, যেটা আসলে দেশ থেকে কিনলে অনেকগুলো টাকা খরচ হবে, কিন্তু আমি যদি বিদেশ থেকে কিনি তাহলে আমার টাকা পয়সা অনেক কম খরচ হবে। এই জন্য আমি অনেক কম খরচে এই জিনিসগুলো নিতেছি, যেন আমার সারা বছর মোটামুটি কাজে লাগে। সো সারা বছর ব্যবহারের জন্য, অ্যাটলিস্ট সারা বছর না হইলেও 6 মাস ব্যবহারের জন্য হইলেও আমার এই জিনিসগুলো কাজে লাগবে, এই জন্য এই জিনিসগুলো নিয়ে নিতেছি। অল্প প্রাইসে বেস্ট ডিল। ট্রান্সমলে মোটামুটি কেনাকাটার পর্ব শেষ। আমার যা যা দরকার ছিল আমি এখান থেকে নিয়ে নিছি। এবার আমি যাবো একটু লোকাল শপিং এরিয়াটা ঘুরতে। লোকাল শপিং এরিয়াটা মানে হচ্ছে কুটা মার্কেট এরিয়াতে যাব। কুটায় বিচ ওয়াকিং স্ট্রিট মার্কেটটায় যাব, আর হচ্ছে আরও একটা মার্কেট আছে ওখানে, নামটা ভুলে গেছি, ওইখানে যাব। সো চলেন ট্রান্স স্টুডিও মল থেকে বের হওয়া যাক। এখান থেকে বের হয়ে এখন আমরা কুটা মার্কেটের দিকে যাই, একটু লোকাল মার্কেটের দিকে যাই। আমরা ট্রান্স মল থেকে সরাসরি চলে আসছিলাম একটু হোটেলে, রিসোর্টে আসছিলাম। খুব ক্লান্ত লাগতেছিল আসলে, এই জন্য রিসোর্টে আসছিলাম। এখন রিসোর্টে এসে পরে আমরা একটু সুইমিং টুইমিং করলাম, ফ্রেশ হইলাম। এখন যাইতেছি কুটার দিকে। মেনলি কুটাটা হইতেছে এখানকার লোকাল পর্যটন এরিয়া বালির। কুটাতে প্রচণ্ড ভিড় থাকে, কারণ সবাই কুটা এরিয়াটাতেই ভিড় করে। এখানে অনেক শপিং এর অপশন আছে, অনেক শপিং প্লেস আছে। তো যেহেতু আমরা চিন্তা করছি যে এবার কিছু টুকটাক শপিং ব্লগ করব, এবং কোথায় কি প্রাইসে, কেমন কোন দামে কি আসে বিষয় পাওয়া যায়, কোথায় কোথায় ডিসকাউন্ট চলে, আপনি কোথায় থেকে কি কি কিনতে পারেন, এই জিনিসগুলো যেহেতু আপনাদেরকে জানানোর প্ল্যান করছি, এই জন্য হয়তো টুকটাক শপিং ব্লগ করতেছি আর কি। আমি এখন যাইতেছি হচ্ছে কুটা এরিয়াতে। কুটা এরিয়াতে কয়েকটা স্ট্রিট মার্কেট দেখবো, স্ট্রিট মার্কেটে দেখবো কি কি পাওয়া যায়,
কেমন দরদাম এগুলো দেখে এরপরে আমার যে যা যা কেনার বাকি আছে, যা যা কেনার প্ল্যানে আছে, আমি সেগুলো কিনবো, কিনে ডিনার করব, ডিনার করে এরপরে চলে আসবো। এটা হচ্ছে এই সন্ধ্যার প্ল্যান। আমরা এখন আসছি কুটা আর্ট মার্কেটে। আর্ট মার্কেট ART। এই কুটা আর্ট মার্কেটে মোটামুটি অনেকগুলো লোকাল শপ আছে, অনেক বিশাল একটা মার্কেট। সো একটু দেখাই আপনাদেরকে। এই কুটা আর্ট মার্কেটে সুভিনির থেকে শুরু করে একদম অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সাউন্ড আইটেম থেকে শুরু করে ইলেকট্রনিক আইটেম, জামা কাপড়, জুতা, কি নাই সব আছে। আগে একটু সুভিনির দেখি, কিছু সুভিনির তো কিনতে হবে। লেডিস ব্যাগগুলা কি সুন্দর, কিন্তু মজার একটা ব্যাপার কি এখানে কিন্তু কোনো কিছু দাম লেখা নাই, তার মানে এখানে দামাদামি করে কিনতে হবে। এটা 100% দামাদামি করে কিনতে হবে। এখানে চকলেট আছে, অনেক বেশ ভালো ভালো চকলেট আছে এখানে। মোটামুটি সব ধরনের সুভিনির আছে, ম্যাগনেট থেকে শুরু করে কি রিং থেকে শুরু করে সব কিছুই আছে। সো এই কুটা আর্ট মার্কেটে আসলে আপনি মোটামুটি সুন্দর সুন্দর জিনিস পাবেন। এই দেখেন ভ্যারাইটি রকমের ব্যাগ, কিন্তু যেটা আগে বলছি যে এখানে সব কিছুই পাবেন, কিন্তু দরদাম করাটা একদম বাধ্যতামূলক। হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে সুভিনির এবং কাপড় চোপড়, ব্যাগের আইটেমও অনেক বেশি এই মার্কেটটায়। আমি যেটা বুঝলাম ওনাদের সাথে কথাবার্তা বলে, যে এখানে আপনাকে অবশ্যই দরদাম করতে হবে। আশ্চর্যজনক ব্যাপার হইতেছে এখানে যা দাম চায় না, মোটামুটি আমাদের বাংলাদেশে তো হয়তো 2 গুণ 3 গুণ দাম চায়, এখানে 10 গুণ দাম চায়। সো আপনাকে মারাত্মকভাবে দরদাম করে নিতে হবে। এখান থেকে কুটা আর্ট মার্কেট থেকে কিছু কিনতে হইলে দরদাম কিন্তু একদম মাস্ট, 100 দরদাম। কি সুন্দর ঘোড়ার গাড়ি দেখেন এই কুটা বালিতে। এই ঘোড়ার গাড়িটা হচ্ছে একটা ট্রেডিশন আর কি। এই ঘোড়ার গাড়িতে করে এরপরে টুরিস্টদেরকে ঘুরে ঘুরে দেখায় আর এক গাদা করে টাকা নেয়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি কুটা বালি মাছের বাজারে, ইন্দোনেশিয়া। ভাই এটা মাছের বাজার না, কিন্তু পরিস্থিতি এটাকে মাছের বাজার মনে করাইতেছে। যাই হোক, আমরা চলে আসছি হইতেছে বিচ ওয়াক শপিং সেন্টার। বিচ ওয়াক শপিং সেন্টারটা হচ্ছে বালিতে, ইন্দোনেশিয়ার বালির কুটার সবচেয়ে বড় শপিং সেন্টার। এটা নিচতলা, কিন্তু বিশাল বড়, বিশাল বড়। সকল ব্র্যান্ড প্রোডাক্ট থেকে শুরু করে সকল ধরনের আয়োজন এখানে আছে। বিচ ওয়াক শপিং সেন্টার। এই ভাইব্রেন্ট জায়গায় একটা ছবি না তুললে পাপ হয়ে যাবে, একটা ছবি তুলে দেই। এটা হচ্ছে একটা বিশাল চকলেটের দোকান, ক্যান্ডিলিশিয়াস। দেখি তো কোনো চকলেট কেনা যায় কিনা। এই ক্যান্ডিলিশিয়াসের ভিতরে খুব সুন্দর সুন্দর চকলেট অ্যাভেলেবল, মোটামুটি বেশ ভালো ভালো প্রাইসে। খুব বেশি চিপও না, আবার খুব বেশি রিজনেবলও না, স্ট্যান্ডার্ড। সো কিছু চকলেট তো নেওয়াই যায় বাসার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য তো নেওয়াই যায়। ক্যান্ডেলিশিয়াসে চকলেটগুলো মোটামুটি মিড লেভেলের প্রাইস ছিল, এই জন্য অল্প কিছু কিনলাম। কিন্তু আমার মেনলি যে চকলেটগুলো কেনার ইচ্ছা সেগুলো এখনও পাচ্ছি না ইন্দোনেশিয়ায়। সো একটা সুপার শপে হামলা চালাইতে হবে, দেখি একটা মেগা মল পাই কিনা। সেখানে হামলা চালালে হয়তো কিছু চকলেট পাইতে পারি। একটা সুভিনির শপ পাইলাম, স্কুপ, খুব সুন্দর করে সাজায় রাখছে ক্রিসমাস উপলক্ষে। এই স্কুপ সুভিনির শপে কোনো কিছু পাওয়া যায় কিনা কেনার মতো সুন্দর সুন্দর সুভিনির। আমার খালি সুভিনির কিনতে মন চায়, বিদেশে আসলে আমি খালি সুভিনির কিনি, এটা হইতেছে আমার একটা সমস্যা। ক্রিসমাস উপলক্ষে মেজরিটি জিনিসপত্র আসলে ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে সাজায় রাখছে আর কি। শপটা মূলত অনেকটা আমাদের আর্চিজ বা হলমার্কের মতো। আমাদের বাংলাদেশে যেমন সুভিনির শপ আছে না, আর্চিজ বা হলমার্ক, ভ্যারাইটি সুভিনির পাওয়া যায়, এটা অনেকটা ওই রকম। এই কুটাবালি মাছের বাজারে অবস্থিত এই বিচ ওয়াক শপিং সেন্টারে আর ঘোরাঘুরি করতেছি না। এখান থেকে এখন সিম্পলি বের হয়ে যাব। বের হয়ে আমাদের লক্ষ্য হচ্ছে এখন ডিনার করা, কারণ রাত 9টার উপরে বাজে, ক্ষুধা লাগছে। আগে ডিনার করব, ডিনার করে দেখি আর কোথাও কোনো কিছু ঘোরাফেরা করা যায় কিনা, এরপর হোটেলের দিকে যাব।